প্রিয় কৃষক বন্ধু, প্রীতি এবং শুভেচ্ছা নেবেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে কথা বলছি একটা পুঁইশাকের ক্ষেত থেকে। দেখেন, কচি লকলকে পুঁইশাকের ডগা প্রচুর পরিমাণে। এটি চিকন ডগা বিশিষ্ট একটি পুঁইশাকের জাত, যেটার বৈশিষ্ট্য হলো প্রচুর পরিমাণে শাখা প্রশাখা দেয় এবং খুবই দ্রুত শাখা প্রশাখা বৃদ্ধি করতে সক্ষম। তো যারা অল্প সময়ে অধিক পরিমাণ শাখা প্রশাখা বিশিষ্ট পুঁইশাক চান, অর্থাৎ বাজারজাত করতে চান, তাদের জন্য এটি একটি উৎসাহব্যঞ্জক ভিডিও হতে পারে। আমি একটু দেখাই। এখানে যে লকলকে ডগা, সবগুলো লকলকে ডগা। উনি কিছুটা লম্বা সাইজের ডগা বাজারজাত করতে চান, যে কারণে উনি ডগাগুলোকে কিছুটা লম্বা করছেন। তো আমরা জানি যে মৌসুমি সবজি চাষের ক্ষেত্রে সুবিধা যেমন আছে তেমনি অসুবিধাও আছে। যেমন হচ্ছে আপনার উদাহরণস্বরূপ যদি বলি যে ফুলকপি যদি আপনি চাষ করেন, যদি আগাম ফসল তুলতে পারেন, সেই ক্ষেত্রে আপনি খুব ভালো দাম পাবেন। যদি বাজারে অন্য সবজির ঘাটতি থাকে, তাহলে বেশ কিছুদিন তার একটা ভালো বাজার মূল্য পাওয়া যেতে পারে। কিন্তু যখন একই জাতীয় সবজি ভরপুর বাজারে চলে আসবে, তখন ওই সবজির বাজার মূল্য পড়ে যাবে। এজন্য আমাদের কি দরকার? সবজি চাষে বৈচিত্র্য আনা দরকার। দেখেন কি পরিমাণ ডগা, কেমন ধরনের বৈচিত্র্য। যেমন বিভিন্ন ধরনের সবজি বাজারজাত করা প্রয়োজন। পুঁইশাক 12 মাসে একটি সবজি বর্তমানে, যদিও এটা শীতকালে বেশি চাষ করা হয়, তারপরও পুঁইশাক বর্তমানে 12 মাসই সবজিতে পরিণত হয়েছে। এবং 12 মাস চাষ করে, 12 মাস ধরেই চাষ করে কৃষকরা যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জন করছেন। তো তেমনই একজন আমার এই যে কৃষক বন্ধু, উনি পুঁইশাক চাষ করে থাকেন এবং ওনার এই যে ক্ষেত ভর্তি শুধু লকলকে ডগার পুঁইশাক। দেখেন, এগুলো এখনই সংগ্রহ উপযোগী। এই ডগাগুলো এটা ঠিক এখান থেকে কেটে নেওয়া হবে, কেটে বাজারে নিয়ে যাওয়া হবে। অনেক লম্বা বিশিষ্ট ডগা তৈরি করে সেগুলো বাজারজাত করছেন, যে কারণে এখানে কিছুটা লম্বা লম্বা ডগা আমাদের চোখে পড়ছে। তো উনি এই সময় পুঁই শাকগুলো খেতে রেখেছেন এই কারণে যে উনি নিয়মিত এগুলো বাজারে নেবেন, আর এর জন্য উনি বেশ কিছু আদর্শ চাষ পদ্ধতি উনি ফলো করেছেন। যেমন শুরু থেকে নিয়মিত সার, কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে করা, এবং অবশ্যই আপনার সেচের পরিমাণটা ঠিক রাখা। অর্থাৎ খুব বেশি জমি উনি স্যাঁতসেঁতে হতে দেননি, আবার এদিকে খুব বেশি মাটিতে রসের ঘাটতি উনি আসতে দেননি। দেখেন, এটা দেখে বোঝা যাচ্ছে। এবং আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে উনি নেট দিয়ে পুঁইশাক চাষ করেছেন। কেন? কারণ হচ্ছে পুঁইশাকগুলো কাদা ময়লা লাগবে না, ডগাগুলো পরিষ্কার থাকবে, রোগ ব্যাধি এবং পোকামাকড়ের আক্রমণ কম হবে, যেগুলো আপনার মাটি থেকে আসে। তো এই পুঁইশাকের ডগার পাশাপাশি পুঁইশাক, এই ফুলের জন্য পুঁইশাক অর্থাৎ মেচুড়ি বলে অনেক এলাকাতে। তো এই মেচুড়ির জন্য পুঁইশাক চাষও একটা গুরুত্বপূর্ণ কৃষি হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। তো আমার এই কৃষক বন্ধু ডগার জন্য পুঁইশাক চাষ করেছেন, উনি ডগাগুলো বাজারজাত করবেন। তো মোটামুটি উনি বেশ ভালো ফলন পাবেন বলে আশা করছেন, এবং তার ধারণা যে উনি এখান থেকে বেশ ভালো অর্থ উপার্জন করতে পারবেন। মোটামুটি 4-5 মাস তো উনি এখান থেকে পোশাক কাটতে পারবেন। এবং এই যাত্রার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে যতবার ডগা কাটা হয় ততবার
চারপাশ থেকেই মোটামুটি কয়েকটা করে নতুন কুশি বের হয়, এবং ওই কুশি বের হওয়ার সময় আবার বেশ কিছু পরিচর্যা করতে হয়, যেমন টিএসপি জাতীয় সার, কিছু টিএসপি, অল্প সামান্য কিছু পটাশ এবং সাথে কিছু ইউরিয়া অবশ্যই প্রয়োগ করতে হয়, এবং ছত্রাকনাশকটা অবশ্যই নিয়মিতভাবে ব্যবহার করতে হয়। একই সাথে সেচের পরিমাণটা ঠিক রাখতে হয়, অর্থাৎ মাটিতে পানির ঘাটতি সৃষ্টি হতে দেয়া যাবে না। তো ছত্রাকনাশক ব্যবহার করতে হয় এই কারণে যে ছোট ছোট যেসব নতুন শাখা প্রশাখা গজায় সেগুলো যাতে কোনো বিরূপ পরিস্থিতির সম্মুখীন না হয়, অর্থাৎ অল্প দিনে সেগুলো বৃদ্ধি পর্যাপ্ত পরিমাণে হয়, সেজন্য ছত্রাকনাশকটা নিয়মিত ব্যবহার করতে হয়। তো এই ছিল আজকের মোটামুটি ভিডিও, যেখানে আমি আসলে বোঝাতে চেয়েছি যে এই চিকন ডগা বিশিষ্ট জাতের পুঁইশাক থেকে খুব সহজেই অধিক পরিমাণ ডগা, অর্থাৎ অধিক পরিমাণ ফলন নিশ্চিত করা যায়, যেখান থেকে বেশ ভালো বাজার মূল্যের ফসল পাওয়া সম্ভব। কারণ বাজারে এখন 4 থেকে 5টা ডগার এক একটা আটি মোটামুটি 20 টাকা থেকে শুরু করে 30 টাকা পর্যন্ত বিক্রি হয়। তো যে কারণে এটা খুবই লাভজনক একটা ফসল। আপনারা যারা পোশাক চাষ করতে চান, করে লাভবান হতে চান, তারা আমার এই ভিডিও থেকে কিছু তথ্য অবশ্যই পেতে পারেন। আপনাদেরকে ধন্যবাদ।